আপনি কি কখনো পুরনো কোনো কুঁয়ো বা পরিত্যক্ত জায়গা দেখে ভয় পেয়েছেন? শুরু করছি। পশ্চিমবঙ্গের নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো পরিত্যক্ত কুঁয়ো। গ্রামবাসীরা একে কালো কুঁয়ো বলতো। লোকমুখে শোনা যেত বহু বছর আগে এই কুঁয়োতে এক গর্ভবতী নারীকে ফেলে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই সেখানে নানা অশুভ ঘটনা ঘটতে থাকে। জয়ন্ত একজন শহুরে যুবক, যার পেশা হল লোককথা আর প্রাচীন গল্প নিয়ে ব্লগ লেখা। সে শুনেছিল কালো কুঁয়োর কাহিনী, আর সেটা যাচাই করতে ঠিক করল গ্রামে যাবে। গ্রামে পৌঁছেই তার মনে হলো গ্রামের মানুষজন এই ব্যাপারে কথা বলতেও ভয় পায়। প্রথম রাতেই জয়ন্তর ঘরে অদ্ভুত শব্দ শোনা গেল। দেয়ালে যেন কেউ হাত ঘষছে, জানলার কাছে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, কিন্তু দরজা খুললে দেখা যায় কেউ নেই। পরদিন সে গেল কুয়োর কাছে। চারপাশ ঘন ঝোপঝাড়ে ঢাকা। কুয়োর জল প্রায় শুকনো, কিন্তু আশপাশ এত অস্বস্তিকর মনে হচ্ছিল যে জয়ন্তর শরীর ঘামে ভিজে গেল। তখনই সে দেখল এক মহিলা দাঁড়িয়ে সাদা শাড়িতে কুয়োর পাশে, কিন্তু সে চোখ ফেরাতেই মহিলা উধাও। স্থানীয় একজন বৃদ্ধ জানাল সেই গর্ভবতী মহিলার নাম ছিল সীতারা। তিনি ছিলেন ডাক্তারের স্ত্রী, কিন্তু এক ষড়যন্ত্রে তাকে কুয়োয় ফেলে দেওয়া হয়। তারপর থেকেই প্রতি পূর্ণিমায় কুয়োর কাছে তার কান্না শোনা যায়। জয়ন্ত ঠিক করল এক পূর্ণিমার রাতে সে কুয়োর পাশে বসে অপেক্ষা করবে। রাত 12টা বাজতেই শুরু হলো ঝড়ো হাওয়া। চারদিক অন্ধকার হয়ে গেল, আর কুয়োর জল থেকে এক মহিলা উঠল। তার চোখ ছিল ফাঁকা। গলা ছেড়া আর্তনাদ করে সে জয়ন্তর দিকে তাকিয়ে বলল, আমায় বাঁচাও। সেই রাতের পর জয়ন্তকে আর কেউ দেখেনি। তার ক্যামেরা ও ডায়েরি কুয়োর ধারে পাওয়া যায়, যেখানে শেষ লেখা ছিল, আমি ভুল করেছি, এখান থেকে কেউ ফেরে না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।